শুরুতেই আমরা নজর রাখবো পদত্যাগ করছেন অখিলগিরি। দলের কড়া বার্তার পরে পদত্যাগের ঘোষণা, কারামন্ত্রীকে ক্ষমা এবং পদত্যাগের নির্দেশ আমরা জানি। গতকাল মহিলা রেঞ্জারকে হুমকি মন্ত্রীর এবং সেই ভিডিও ভাইরাল হয়। আজ অখিলগিরিকে ফোন করেন সুব্রত বক্সী, যে খবরের দিকে আমরা নজর রেখেছিলাম। আর কিছুক্ষণ আগেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে পদত্যাগ ঘোষণা করলেন অখিলগিরি। প্রতিনিধি পঙ্কজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। পঙ্কজ, আমরা শুনলাম সাংবাদিকদের মুখোমুখি হয়ে পদত্যাগ ঘোষণা করলেন অখিলগিরি, কিন্তু নিজের অবস্থানকে স্পষ্ট করলেন। দেখো, তোমরা জানিয়ে রাখি, যেখানে আজ দলের পক্ষ থেকে 3টার সময় পৌনে 3টার সময় সুব্রত বক্সী ফোন করে জানিয়েছেন পদত্যাগের কথা, এমনটা কিন্তু জানান অখিলগিরি। সেক্ষেত্রে তিনি তার বাড়িতে বসে যেখানে জানাচ্ছেন, সাংবাদিকদের সম্মেলন করে মাধ্যমে জানাচ্ছেন যে তিনি বাই মেলে পদত্যাগের চিঠি পাঠিয়ে দিয়েছেন এবং কালকে তিনি হার কপি মুখ্যমন্ত্রীর হাতে গিয়ে দেবেন, এমনটাই কিন্তু জানিয়েছেন যে পদত্যাগ তিনি করছেন। কিন্তু তিনি আরো বলছেন, যেখানে মন্ত্রিত্ব ফালন না দিলে কি হলো, আমি তো বিধায়ক থাকি, তবে দলের কাজ আমি করে যাব। এই মুহূর্তে যেখানে তিনি মন্ত্রী ছিল, মন্ত্রী থেকে পদত্যাগ করলে কি হবে, তিনি কিন্তু বিধায়ক থাকছে। এই নিয়ে কিন্তু তিনি আর কোনো বলে মন্ত্রিত্ব এমন কোনো বড় কথা নয়, তবে দলের কাছে আমি যখন দলের ঘোষণা অনুযায়ী বা দলের নির্দেশিকা অনুযায়ী পদত্যাগ করছেন, সেই নিয়ে তিনি কিন্তু আজ কিন্তু তার বাড়িতে নিজেই বসে কিন্তু সাংবাদিক সম্মেলন করে পুরো বিষয়টা তিনি জানিয়ে দেন। তিনি জানিয়ে দিয়েছেন যে দলের পক্ষ থেকে যখন সুব্রত বক্সী ফোন করে পদত্যাগের কথা বলেন, সেই মোতাবেক তিনি বাই মেলে কিন্তু পদত্যাগের চিঠি পাঠিয়ে দিয়েছেন। তারপরে গতকালকে আগামীকাল কিন্তু তিনি বাই হার্ড কপি মুখ্যমন্ত্রীর কাছে এমনটা পদত্যাগের কপি দেবেন, এমনটা কিন্তু জানাচ্ছেন সম্মেলনের মাধ্যমে। এবং তিনি জানান যে আমি মন্ত্রী, কিন্তু মন্ত্রী বড় কথা নয়, আমি থাকছি দলের এমএলএ হিসেবে, তবে এমএলএ হিসেবে যে কাজ করণীয় সেটা কিন্তু আমি করে যাবো, এমনটাই বলছি। বেশ, আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, পদত্যাগ করছেন অখিলগিরি। দলের কড়া বার্তার পরে পদত্যাগের ঘোষণা, কারামন্ত্রীকে ক্ষমা এবং পদত্যাগের নির্দেশ আমরা জানি যে গতকাল মহিলা রেঞ্জারকে হুমকি মন্ত্রীর এবং আজ অখিলগিরিকে ফোন করেন সুব্রত বক্সী। রেঞ্জারের কাছে ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয় এবং এরপর আমরা দেখেছি যে সাংবাদিক বৈঠক করেন অখিলগিরি। সেই সাংবাদিক বৈঠকে তিনি ঘোষণা করেন পদত্যাগ করতে চলেছেন অখিলগিরি। দলের কড়া বার্তার পরে পদত্যাগের ঘোষণা অখিলগিরি। গতকাল তাজপুরে হকার উচ্ছেদে বাধা, যেখানে মহিলা রেঞ্জার মনীষা সাউকে হুমকি দেন কারামন্ত্রী, সেই ভিডিও ভাইরাল হয়। আঙুল উঁচিয়ে হুমকি দেন কারামন্ত্রী এবং তারপরেই অখিলগিরির কীর্তিতে নিন্দার ঝড় ওঠে, রাজনৈতিক চাপানুতর শুরু হয় এবং দল কড়া অবস্থান নেয়। দলের কড়া বার্তার পরেই পদত্যাগের ঘোষণা, কারামন্ত্রীকে ক্ষমা এবং পদত্যাগের নির্দেশ দেন এবং আজই অখিলগিরিকে ফোন করেন সুব্রত বক্সী, যেখানে একদিকে ক্ষমা চাওয়ার নির্দেশ যেমন দেওয়া হয়, তেমনি অন্যদিকে পদত্যাগেরও নির্দেশ দেওয়া হয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে অখিলগিরি তিনি জানান পদত্যাগ করছেন, তবে ক্ষমা চাওয়ার প্রশ্নই নেই। নিজের অবস্থানে অনড় রইলেন অখিলগিরি। আরো একবার আপনাদেরকে জানাবো, পদত্যাগ করতে চলেছেন এমনটাই ঘোষণা করলেন অখিলগিরি, কিন্তু নিজের অবস্থানেই অনড় থাকলেন অখিলগিরি, যে ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই নেই। পঙ্কজ আমাদের সঙ্গে রয়েছেন, আবারও পঙ্কজের থেকে জানবো। পঙ্কজ, অখিলগিরির অবস্থান তাহলে কি স্পষ্ট? হ্যাঁ, একেবারে অখিলগিরির অবস্থান একেবারে স্পষ্ট, যেখানে তিনি সরাসরি যে সাংবাদিক সম্মেলন করে বাড়িতে বসে তিনি জানিয়ে দিলেন, যেখানে যে দলের নির্দেশিকা অমান্য করছেন না, তিনি কিন্তু দলের যে নির্দেশিকা তিনি তা অনুযায়ী কিন্তু দলকে তিনি চিঠি দিয়েছেন, যেখানে মুখ্যমন্ত্রীকে আগামীকাল কিন্তু তিনি নিজে গিয়ে কিন্তু যে পদত্যাগের হার কপি দেবে, এমনটাই কিন্তু জানাচ্ছেন। এক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি, তিনি কিন্তু মন্ত্রী শুধু নয়, তিনি কিন্তু রামনগর বিধানসভার বিধায়ক আছেন। তিনি বলছেন মন্ত্রী বড় কথা নয়, আমি বিধায়ক আছি, তবে বিধায়ক থাকবো, তবে বিধায়ক হিসেবে যে সমস্ত কাজ করণীয় সেই কাজ করবো, এটাই কিন্তু জানাচ্ছেন পুরো সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে। তিনি কিন্তু এখনো তিনি বলছেন না ক্ষমা চাওয়ার কথা, এখনো তিনি কিন্তু কোনো কষ্ট বলছেন না ক্ষমা চাওয়ার কথা নিয়ে, কিন্তু তিনি কিন্তু পদত্যাগের কথাটা স্পষ্টভাবে বলে দিলেন, আমি পদত্যাগ করছি। বেশ, শুনে নেব পদত্যাগ প্রসঙ্গে কি বলেছেন তিনি। আমি কারো কাছে আবেদনও করবো না, আমাকে যখন নির্দেশ এসেছে আমি নির্দেশ মতোই কাজ করবো। আজকে ইমেলে পাঠাচ্ছি পদত্যাগে, কালকে হাতে কপি। আমি কারো কাছে আবেদনও করবো না, আমাকে যখন নির্দেশ এসেছে আমি নির্দেশ মতোই কাজ করবো। আজকে ইমেলে পাঠাচ্ছি পদত্যাগে, কালকে হাতে কপি। আমরা শুনলাম কিছুক্ষণ আগেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে অখিলগিরি তিনি জানান, তিনি ঘোষণা করেন পদত্যাগ করতে চলেছেন। মহিলা রেঞ্জারকে হুমকির ঘটনায় কড়া অবস্থান তৃণমূলের। আগেই অখিলগিরির মন্তব্যের নিন্দা করেছিল দল, তাকে ইস্তফা দেওয়ার নির্দেশ দেয় তৃণমূলের তরফ থেকে এবং আজ মন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলে এহেন নির্দেশ দিয়েছেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। পাশাপাশি মহিলা আধিকারিকের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতেও বলা হয়েছে। আর তারপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান অখিলগিরি, তিনি ঘোষণা করেন পদত্যাগ করতে
করছেন অখিল গিরি। আমরা জানি গতকাল তাজপুরে হকার উচ্ছেদে বাধা, যেখানে মহিলা রেঞ্জারকে হুমকি দেন কারামন্ত্রী, আঙুল উঁচিয়ে হুমকি দেন, শাসানি দেন, আর তারপরেই অখিলের কীর্তিতে নিন্দার ঝড়ায় শুরু হয় রাজনৈতিক চাপানুতর। হেন পরিস্থিতিতে দলও নিজের অবস্থান কড়া করেন এবং আজ পদত্যাগের কথা ঘোষণা করলেও অখিল গিরি তিনি কিন্তু ক্ষমা চাওয়ায় স্পষ্ট নয়, অর্থাৎ ক্ষমা চাওয়ার কথা তিনি বললেন না। যেদিকে দলের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল নিঃশর্ত ক্ষমা চাইতে হবে, কি বলেছেন অখিল গিরি শোনাবো আপনাদের। আধিকারিকের কাছে ক্ষমা চাই না, আমার রাজনৈতিক জীবনে কোনদিন আধিকারিকের কাছে ক্ষমা চাই না। পরিস্থিতির সময় আমি একটু উত্তেজিত হয়ে যাই, উত্তেজিত হওয়ার সময় বোধ হয় আমার মনে হয় যে যে কথাগুলো আমি উচ্চারণ করি সেই কথাগুলো পরবর্তীকালে মনে হয় বোধহয় না বললেই ভালো হয়, কিন্তু তখন তো কথা বেরিয়ে গেলে তার ফেরানো যায় না। তো সর্বতি কারণেই হয়তো আমার নিজের ভুল। অখিল গিরি তিনি বলছেন তিনি উত্তেজিত হয়ে গিয়েছিলেন, আর এর আগেও আমরা শুনেছি যে পদত্যাগ ঘোষণা করেও অনর অনিল অখিল গিরি, মাফ করবেন অখিল গিরি অনর ক্ষমা চাওয়ার প্রশ্নই নেই বলে তিনি দাবি করলেন। গতকাল তাজপুরে হকার উচ্ছেদে বাধা, যেখানে মহিলা রেঞ্জারকে হুমকি দেন কারামন্ত্রী, সেই ভিডিও ভাইরাল। ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয় তৃণমূলের তরফ থেকে, অখিল গিরিকে ক্ষমা চাওয়ার নির্দেশ দেয় তৃণমূল। এবং আজ যখন সাংবাদিকদের মুখোমুখি তিনি হন, অখিল গিরি নিজের পদত্যাগের কথা ঘোষণা করলেও তিনি ক্ষমা চাওয়ার প্রশ্নে কিন্তু তিনি অনড়। তিনি বললেন ক্ষমা চাওয়ার প্রশ্নই নেই। প্রতিনিধি পঙ্কজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। পঙ্কজ, অখিল গিরি তিনি বলছেন যে তিনি উত্তেজিত হয়ে পড়েছিলেন, তিনি নিজের ভাষার কোথাও না কোথাও বোধহয় কন্ট্রোল রাখতে পারেননি, এমন চাই কি অবস্থান ওনার? হ্যাঁ, একেবারে তিনি এটাই কিন্তু বলতে চাইছেন, যেখানে তিনি যে ভাষা হারিয়েছিলেন কারণ হচ্ছে যেখানে তিনি মহিলা রেঞ্জ অফিসারকে ডেকে পাঠিয়েছিলেন তার সঙ্গে কথা বলার জন্য, দেখা করার জন্য, এমনটাই কিন্তু যেটা দাবি করছে। সেক্ষেত্রে তিনি না আসার জন্য কিন্তু তিনি ক্ষিপ্ত, যেখানে রেগেই কিন্তু এই ভাষাটা বলেছেন, এমনটাই কিন্তু যেটা অভিযোগ করছেন মন্ত্রী অখিল গিরি এবং স্থানীয় বাসিন্দারা। সেক্ষেত্রে এই যে অখিল গিরির যে কটূক্তি নিয়ে কিন্তু রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছে, সেক্ষেত্রে আজকে তিনি কিন্তু দলের পক্ষ থেকে যখন 3টার সময় পৌনে 3টায় সুব্রত বক্সী যখন তাকে ফোন করে দলের থেকে পদত্যাগের কথা, তিনি কিন্তু যথারীতি বাই মেলে তিনি কিন্তু পদত্যাগের কথা লেটার পাঠিয়ে দিয়েছেন এবং তাকে কিন্তু আবার যেখানে আগামীকাল কিন্তু যেখানে হার কপি তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এমন দিবে হার কপি পদত্যাগের কপি, এমনটাই কিন্তু জানাচ্ছেন সাংবাদিক সম্মেলন করে। তিনি শুধু তাই করে তিনি আরো বলেছেন যেখানে যে ক্ষমা চাওয়ার কোনো প্রশ্ন নয়, তবে তিনি মন্ত্রিত্ব ছাড়লে কি হবে, তিনি কিন্তু থাকছেন বিধায়ক হিসেবে, তিনি বিধায়ক হিসেবে থাকার পরে যে সমস্ত কাজ করণীয় তিনি কিন্তু করে থাকবেন। তিনি দলের যে এই যে পদক্ষেপ, যে দলের নির্দেশিকা কিন্তু অমান্য করছে না, তিনি দলের নির্দেশিকা মেনেই কিন্তু এই কাজ করছে। কিন্তু যে প্রশ্ন হচ্ছে যে ক্ষমা চাওয়ার বিষয়টা, কিন্তু এখন কিন্তু সেই ক্ষমা চাওয়ার বিষয়টা নিয়ে কিন্তু তিনি কিন্তু এখনো অনড় রয়েছে, তিনি কিন্তু ক্ষমা চাওয়ার প্রশ্ন নাই বলে এমনটাই কিন্তু জানিয়েছেন। বেশ, ইস্তফা দিলেও ক্ষমা চাইবেন না বলে স্পষ্ট জানালেন অখিল গিরি। দলের কড়া বার্তার পরই পদত্যাগের ঘোষণা করলেও নিজের অবস্থানে অনড় কারামন্ত্রী। গতকাল তাজপুরে হকার উচ্ছেদে বাধা, মহিলা রেঞ্জারকে হুমকি, অখিল গিরিকে ক্ষমা চেয়ে পদত্যাগের নির্দেশ সুব্রত বক্সীর এবং ইস্তফা দিলেও ক্ষমা চাইবেন না বলে স্পষ্ট জানালেন অখিল গিরি। আমি কারো কাছে আবেদনও করবো না, আমি আমাকে যখন নির্দেশ এসেছে আমি নির্দেশ মতোই কাজ করব। আজকে ইমেলে পাঠাচ্ছি পদত্যাগে, কালকে হাতে কপি। আধিকারিকের কাছে ক্ষমা চাই না, আমার রাজনৈতিক জীবনে কোনদিন আধিকারিকের কাছে ক্ষমা চাই না। পরিস্থিতির সময় আমি একটু উত্তেজিত হয়ে যাই, উত্তেজিত হওয়ার সময় বোধ হয় আমার মনে হয় যে যে কথাগুলো আমি উচ্চারণ করি সেই কথাগুলো পরবর্তীকালে মনে হয় বোধহয় না বললেই ভালো হয়, কিন্তু তখন তো কথা বেরিয়ে গেলে তার ফেরানো যায় না। তো সর্বতি কারণেই হয়তো আমার নিজের ভুল। আরো একবার আমাদের দর্শকদের জানাবো, পদত্যাগ করছেন অখিল গিরি। মহিলা রেঞ্জারকে হুমকির ঘটনায় কড়া অবস্থান তৃণমূলের। আগেই অখিল গিরির মন্তব্যের নিন্দা করেছিলেন দল এবং তাকে ইস্তফার নির্দেশ দেয় তৃণমূলের তরফ থেকে। রবিবার অর্থাৎ আজ মন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলে এহেন নির্দেশ দিয়েছেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। পাশাপাশি মহিলা আধিকারিকের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতেও বলা হয়েছে। তারপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান পদত্যাগ করছেন অখিল গিরি, তবে ক্ষমা চাওয়ার নির্দেশ যে রয়েছে সেই নির্দেশে কিন্তু তিনি নিজের অবস্থান স্পষ্ট করলেন, অর্থাৎ ইস্তফা দিলেও ক্ষমা চাইবেন না বলে স্পষ্ট জানালেন অখিল গিরি। নিজের অবস্থানে অনড় রইলেন অখিল গিরি। দলের কড়া বার্তার পরেই পদত্যাগের ঘোষণা করলেও অবস্থানে অনড় কারামন্ত্রী। গতকাল তাজপুরে হকার উচ্ছেদে বাধা, যেখানে মহিলা রেঞ্জারকে আঙুল উঁচিয়ে হুমকি, শাসানি, সেই ভিডিও ভাইরাল হয়। অখিল গিরিকে ক্ষমা চেয়ে পদত্যাগের নির্দেশ সুব্রত বক্সীর এবং আজ কিছুক্ষণ আগেই সাংবাদিকদের মুখোমুখি হন অখিল গিরি এবং তারপরেই
ইস্তফার কথা ঘোষণা করলেও ক্ষমা চাইবেন না বলে স্পষ্ট জানালেন অখিল গিরি। আমি কারোর কাছে আবেদনও করবো না। আমাকে যখন নির্দেশ এসেছে আমি নির্দেশ মতোই কাজ করব। আজকে ইমেলে পাঠাচ্ছি পদত্যাগে, কালকে হাতে কপি আধিকারিকের কাছে ক্ষমা চাই। আমার রাজনৈতিক জীবনে কোনদিন আধিকারিকের কাছে ক্ষমা চাই না। পরিস্থিতির সময় আমি একটু উত্তেজিত হয়ে যাই। উত্তেজিত হওয়ার সময় বোধ হয় আমার মনে হয় যে কথাগুলো আমি উচ্চারণ করি সেই কথাগুলো পরবর্তীকালে মনে হয় বোধ না বললেই ভালো হয়, কিন্তু তখন তো কথা বেরিয়ে গেলে তার ফেরানো যায় না। তো সর্বতি কারণেই হয়তো আমার নিজের ভুল। পদত্যাগের ঘোষণা করেও অনড় অখিল গিরি, ক্ষমা চাওয়ার প্রশ্নই নেই বলে দাবি করছেন। গতকালে তাজপুরে হকার উচ্ছেদে বাধা মহিলা রেঞ্জারকে হুমকি কারামন্ত্রীর। মহিলা রেঞ্জারের কাছে ক্ষমা চাওয়ার নির্দেশ দলের তরফ থেকে। অখিল গিরিকে ক্ষমা চাওয়ার নির্দেশ দেয় দল। তবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অখিল গিরি তিনি জানান পদত্যাগ করছেন। দলের কড়া বার্তার পরেই পদত্যাগের ঘোষণা। কারামন্ত্রীকে ক্ষমা এবং পদত্যাগের নির্দেশ দেওয়া হয়। গতকাল মহিলা রেঞ্জারকে হুমকির ঘটনায় আজ অখিল গিরিকে ফোন করেন সুব্রত বক্সী এবং শুধুমাত্র পদত্যাগ নয়, রেঞ্জারের কাছে ক্ষমা চাওয়ার নির্দেশও দেওয়া হয়। আর এরপরে আমরা দেখেছি ঠিক দুপুর 3:30টার সময় সাংবাদিকদের মুখোমুখি হন অখিল গিরি, যেখানে পদত্যাগের ঘোষণা করেও অনড় রয়েছেন অখিল গিরি। প্রতিনিধি পঙ্কজ আমাদের সঙ্গে রয়েছেন, প্রত্যেকটি মুহূর্তের আপডেট দিচ্ছেন। পঙ্কজ, আর কি তথ্য সামনে উঠে আসছে? কিন্তু বাই মেলে পাঠিয়েছেন এবং তিনি হার্ড কপি কিন্তু আগামীকাল যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেবেন এমনটা কিন্তু জানাচ্ছি। সেক্ষেত্রে তিনি কিন্তু অনড় রয়েছে, যেখানে কোনো আধিকারিককে তিনি কিন্তু ক্ষমা চাইবে না এমনটা কিন্তু পরিষ্কার জানিয়ে দিলেন সাংবাদিক সম্মেলনের মাধ্যমে। তিনি জানাচ্ছেন যেখানে মন্ত্রিত্ব পদ হারালে কি হবে, আমি তো থাকছি বিধায়ক, এই নিয়ে কিন্তু বিধায়ক পদে যেখানে থাকছেন বিধায়ক হিসেবে যে কাজ করবেন তিনি কিন্তু করবেন, কিন্তু দলের যে নির্দেশিকা কিন্তু মানছি, কিন্তু মানলে কি হবে, দল থেকে যেখানে বলেছিলেন যে ক্ষমা চাওয়ার কথা কিন্তু সেই ক্ষমাটা কিন্তু তিনি চাইছেন না, তবে কিন্তু পদত্যাগ করছেন এমনটা কিন্তু সাংবাদিককে জানা যাচ্ছে। সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তিনি বাড়িতে বসে কিন্তু সম্মেলনের কথা তিনি জানালেন। এক্ষেত্রে আমরা জানি রাখি যে রামনগরের বিধানসভার বিধায়ক কিন্তু অখিল গিরি, সেক্ষেত্রে তিনি কারামন্ত্রীও ছিলেন, কিন্তু কারামন্ত্রী পদত্যাগ করলে কি হবে, কিন্তু বিধায়ক হিসেবে থাকতেন এবং দলের যে সমস্ত কাজ করণীয় তিনি কিন্তু করবেন। এবং যেখানে যে বাই মেল আজকে কিন্তু 2:45 নাগাদ দলের পক্ষ থেকে সুব্রত বক্সী তাকে ফোন করেছেন এমনটাই কিন্তু জানিয়েছেন। তখন থেকেই কিন্তু তিনি তার বাই মেলের মাধ্যমে পদত্যাগের লেটার পাঠিয়ে দিয়েছেন এবং আগামীকাল কিন্তু হার্ড কপি মুখ্যমন্ত্রী মমতার কাছে কিন্তু পাঠাবেন এমনটাই নিজে গিয়ে দেবেন এমনটাই কিন্তু জানাচ্ছেন। এখানে তিনি কিন্তু অনড় রয়েছেন, যেখানে কোনো আধিকারিককে তিনি কিন্তু কোনো ক্ষমা চাইবেন না, পরিষ্কার ভাবে তিনি জানিয়ে দিলেন। বেশ, পদত্যাগ করছেন অখিল গিরি। দলের কড়া বার্তার পরেই পদত্যাগের ঘোষণা, কারামন্ত্রীকে ক্ষমা এবং পদত্যাগের নির্দেশ। গতকাল মহিলা রেঞ্জারকে হুমকি মন্ত্রীর, আজ অখিল গিরিকে ফোন সুব্রত বক্সীর, যেখানে রেঞ্জারের কাছে ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয় এবং পদত্যাগের ঘোষণা করেও অনড় রয়েছেন অখিল গিরি। ক্ষমা চাওয়ার প্রশ্নই নেই বলে দাবি করছেন। গতকালে তাজপুরে হকার উচ্ছেদে বাধা মহিলা রেঞ্জারকে হুমকি কারামন্ত্রীর। মহিলা রেঞ্জারের কাছে, মনীষা সাউয়ের কাছে ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়। অখিল গিরিকে ক্ষমা চাওয়ার নির্দেশ দেয় দলের তরফ থেকে। তবে আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে অখিল গিরি তিনি নিজের পদত্যাগের কথা ঘোষণা করলেও ক্ষমা চাওয়ার প্রশ্নই নেই দাবি করছেন তিনি। কি দাবি করছেন শোনাবো আপনাদের। আধিকারিকের কাছে ক্ষমা চাই। আমার রাজনৈতিক জীবনে কোনদিন আধিকারিকের কাছে ক্ষমা চাই না। পরিস্থিতির সময় আমি একটু উত্তেজিত হয়ে যাই। উত্তেজিত হওয়ার সময় বোধ হয় আমার মনে হয় যে কথাগুলো আমি উচ্চারণ করি সেই কথাগুলো পরবর্তীকালে মনে হয় বোধ না বললেই ভালো হয়, কিন্তু তখন তো কথা বেরিয়ে গেলে তার ফেরানো যায় না। তো সর্বতি কারণেই হয়তো আমার নিজের ভুল। পদত্যাগ করছেন অখিল গিরি, যেমনটা আমাদের প্রতিনিধি পঙ্কজ জানালেন যে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই পদত্যাগের ঘোষণা কারামন্ত্রী অখিল গিরির। অখিল গিরি স্পষ্ট জানিয়ে দিলেন আগামীকাল অর্থাৎ সোমবার পদত্যাগ করবেন, মুখ্যমন্ত্রীকে চিঠি দেবেন অখিল গিরি। শেষমেশ পদত্যাগের সিদ্ধান্ত অখিল গিরির। পদত্যাগ করছেন অখিল গিরি। দলের কড়া বার্তার পরেই পদত্যাগের ঘোষণা, কারামন্ত্রীকে ক্ষমা এবং পদত্যাগের নির্দেশ। গতকাল মহিলা রেঞ্জারকে হুমকি মন্ত্রীর, সেই ভিডিও ভাইরাল হয়েছিল। আজ অখিল গিরিকে ফোন করেন সুব্রত বক্সী।
মহিলা রেঞ্জারকে হুমকির ঘটনায় কড়া অবস্থান তৃণমূলের। আগেই অখিলগিরির মন্তব্যের নিন্দা করেছিল দল, তাকে ইস্তফা দেওয়ার নির্দেশ দেয় তৃণমূল এবং আজ ফোন করা হয়। ফোন করে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী নিঃশর্ত ক্ষমা চাইতে বলেন মহিলা আধিকারিকের কাছে, অর্থাৎ মনীষা সাউ তার কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়। আর তারপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে পদত্যাগের কথা ঘোষণা করেন অখিলগিরি। তবে নিজের অবস্থানেই অনড় রইলেন। পদত্যাগ ঘোষণা করেও ক্ষমা চাওয়ার প্রশ্নই নেই বলে তিনি দাবি করছেন। আমি কারো কাছে আবেদনও করবো না। আমাকে যখন নির্দেশ এসেছে আমি নির্দেশ মতোই কাজ করব। আজকে ইমেলে পাঠাচ্ছি পদত্যাগে, কালকে হাতে কলমে আধিকারিকের কাছে ক্ষমা চাই। আমার রাজনৈতিক জীবনে কোনদিন আধিকারিকের কাছে ক্ষমা চাই না। পরিস্থিতির সময় আমি একটু উত্তেজিত হয়ে যাই। উত্তেজিত হওয়ার সময় বোধ হয় আমার মনে হয় যে কথাগুলো আমি উচ্চারণ করি সেই কথাগুলো পরবর্তীকালে মনে হয় বোধ না বললেই ভালো হয়, কিন্তু তখন তো কথা বেরিয়ে গেলে তা ফেরানো যায় না। তো সর্বতি কারণেই হয়তো আমার নিজের ভুল। আর এই পদত্যাগ নিয়ে মহিলা রেঞ্জার অফিসার মনীষা সাউ তিনি বলছেন দলের সিদ্ধান্ত, এই নিয়ে কোনো মন্তব্য করব না। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। তৃণমূলের তরফ থেকে জানানো হয়েছে যে আপনার কাছে মন্ত্রী অখিলগিরিকে নিঃশর্তভাবে ক্ষমা স্বীকার করতে হবে, নাহলে মন্ত্রিত্ব ছাড়তে হবে। কি বলবেন? এটা আমার নো কমেন্ট। এটা ওনাদের ব্যাপার, এটা তো আমাদের ব্যাপার না। ওনারা কি ডিসিশন নিচ্ছেন, আর আমাদের বেসিক্যালি কাজ হচ্ছে ল্যান্ড বাঁচানোর জন্য। যেভাবে রুলস অ্যান্ড রেগুলেশন আছে ফরেস্ট ডিপার্টমেন্টে, সেভাবে তদন্ত নেওয়া হবে। এই জমিটা আমাদের বন দপ্তরের জন্য। আমাদের ফেন্সিং ওয়ার্ক চলছিল, আর এটা নতুন করে দোকান, ওই বাসগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন সব কাঁচা বাস, পুরোনো দোকান যেগুলো ভেসে আছে। অখিলগিরি বাধা দিয়েছিলেন আপনাদের? হ্যাঁ, আজ অখিলগিরিকে ফোন করেন সুব্রত বক্সী, রেঞ্জারের কাছে ক্ষমা চাওয়ার নির্দেশ এবং তারপরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পদত্যাগ ঘোষণা করলেন অখিলগিরি। পদত্যাগ ঘোষণা করেও অনড় অখিলগিরি, ক্ষমা চাওয়ার প্রশ্নই নেই বলে দাবি করছেন অখিলগিরি। আধিকারিকের কাছে ক্ষমা চাই। আমার রাজনৈতিক জীবনে কোনদিন আধিকারিকের কাছে ক্ষমা চাই না। পরিস্থিতির সময় আমি একটু উত্তেজিত হয়ে যাই। উত্তেজিত হওয়ার সময় বোধ হয় আমার মনে হয় যে কথাগুলো আমি উচ্চারণ করি সেই কথাগুলো পরবর্তীকালে মনে হয় বোধ না বললেই ভালো হয়, কিন্তু তখন তো কথা বেরিয়ে গেলে তা ফেরানো যায় না। তো সর্বতি কারণেই হয়তো আমার নিজের ভুল। সরকারি কর্মীকে কাজে বাধা দিয়েছেন, ওনার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে হবে, গ্রেফতারির দাবি বিজেপি। দল বলেছে পদত্যাগ করেছেন, কিন্তু ওনার বিরুদ্ধে ব্যবস্থা হওয়া উচিত, আইনি ব্যবস্থা। উনি সরকারি আধিকারিককে কাজ করতে বাধা দিয়েছেন। এই প্রক্রিয়া যেন সকলের ক্ষেত্রেই বজায় থাকে। সরকারি আধিকারিককে যিনি প্রকাশ্যে দাঁড়িয়ে পুলিশকে বলেন টাইম বেঁধে দিলাম, এরপরে বোম মারবো, দরকার হলে পুলিশকে বোম মারবো, কি ব্যবস্থা নিয়েছে দল? তাকে পদ থেকে সরিয়েছে, তাকে বাঘ বলে সম্বোধন করা হয়েছে। সুতরাং অখিলগিরি কোনো নতুন কিছু করে। অখিলগিরি বলেছেন যে সমস্ত দুর্নীতি ফাঁস করে দেব। তো এখন তৃণমূল কংগ্রেসের দায়িত্ব, অখিলগিরির দায়িত্ব এবং এটা দায়বদ্ধতা যে একজন মন্ত্রী হয়ে তিনি যখন আরেকটি দপ্তরে দুর্নীতির কথা বলছেন, সেই দুর্নীতিটাকেও তিনি যেন জনসমক্ষে নিয়ে আসেন। और